মোহতারাম হাজিরিন, কেমন যেন মনে হচ্ছে যে আমরা রোজা সেই দিন শুরু করলাম, এই কয়েকদিন আগে, কিন্তু দেখতে দেখতে আমাদের মাঝ থেকে 20টা রোজা প্রায় বিদায়ের পথে। সামনে আসতেছে শেষ দশক। এই শেষ দশক একজন মুসলমানের জন্য, একজন মুমিন বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক ইতিকাফ করতেন। আর আমাদের অবস্থা হলো, আমরা কেমন যেন প্রথমে একটু রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, এরপর আস্তে আস্তে ঢিলামি করতে করতে শেষের দিকে আসার পরে আর আমাদেরকে আমলের লাইনে পাওয়া যায় না। তারাবিতে পাওয়া যায় না, ফজরে পাওয়া যায় না। অধিকাংশ মানুষ রোজাও রাখে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এখন আপনি মার্কেটে যান, বাজারে যান, মার্কেটে ঢোকা যাবে না, বাজারে ঢোকা যাবে না, এত ভিড়, ব্যবসায়িকদের এত ব্যস্ততা। কিন্তু শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। যে কোনো কাজের ক্ষেত্রে শেষের গুরুত্বটা অনেক বেশি হয়। কারণ একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আপনি মনে করেন পরীক্ষার হলে গেলেন, পরীক্ষা দিচ্ছেন, সময় 3 ঘন্টা, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, হাতে আছে আর 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময় নষ্ট হোক, সেটাকে আপনি কখনো চাইবেন? আপনি যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক, এই 1 ঘন্টা সময় আপনি অবশ্যই কাজে লাগাবেন। এই জন্য একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে শেষ দশকের গুরুত্ব দেওয়া, এমন না যে আমরা হাফসায় গেছি আর ইবাদত করব না, বিষয়টা এরকম নয়। আপনি শেষে যদি না যেতে পারেন, তাহলে কিন্তু আসল যে ফলাফল সেটা আপনি পাবেন না। দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন, প্রথমে অনেক দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হাফসায় গেছেন, কিন্তু শেষে গিয়ে আপনি ঢিলামি দিলেন, তখন কি আপনি কি বিজয় আনতে পারবেন? পারবেন না। এই জন্য শেষের গুরুত্ব অনেক বেশি। এই শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম, বলেন সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদরে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অনেক ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম সহ কদরের রাতে জমিনে চলে আসেন আল্লাহ তাআলার নির্দেশে। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং তারা মানুষের জন্য শান্তি কামনা করতে থাকেন। কোন পর্যন্ত? সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। এই হলো সূরা কদরের শাব্দিক অর্থ।